নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা কি জানেন যে অশ্বত্থ গাছে জল অর্পণ করলে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সম্পদ আসতে পারে? কিন্তু ভুলভাবে করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন। হ্যাঁ, শাস্ত্রে বলা আছে যে অশ্বত্থ গাছে জল অর্পণ করার সময় কিছু নির্দিষ্ট ভুল আপনার ভাগ্য উন্নত করার পরিবর্তে তা নষ্ট করে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা আপনাকে 3টি প্রধান ভুলের কথা বলবো যা আপনার এড়িয়ে চলা উচিত, কারণ সেগুলি দেবী লক্ষ্মীকে ক্রুদ্ধ করতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ এই তথ্য আপনার জীবন বদলে দিতে পারে। সনাতন ধর্মে অশ্বত্থ গাছকে অত্যন্ত পবিত্র এবং দেবতাদের বাসস্থান বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ এই ত্রিদেবতা অশ্বত্থ গাছের মধ্যে বাস করেন, এবং এই কারণেই নিয়মিত এতে জল অর্পণ করা অত্যন্ত শুভ ও পুণ্যময় বলে মনে করা হয়। বৃহস্পতিবার, শনিবার এবং অমাবস্যার দিনে অশ্বত্থ গাছে জল দেওয়া বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বিশ্বাস করা হয় যে যারা ভক্তি ও শৃঙ্খলার সাথে অশ্বত্থ গাছের সেবা করেন, তারা দারিদ্র্য থেকে মুক্তি পান এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন। তবে অশ্বত্থ গাছে জল নিবেদন করা শুভ ফল বয়ে আনলেও ভুলভাবে করলে এর অশুভ প্রভাব পড়তে পারে। অনেকেই না জেনে এমন ভুল করেন যা দেবী লক্ষ্মীকে ক্রুদ্ধ করে এবং জীবনে আর্থিক সংকটের কারণ হয়। প্রথম এবং সবচেয়ে সাধারণ ভুলটি হল স্নান না করে অশ্বত্থ গাছে জল নিবেদন করা। শাস্ত্র অনুসারে যে কোনো পবিত্র কাজ শুরু করার আগে শরীর ও মন উভয়ের শুদ্ধিকরণ অপরিহার্য। স্নান না করে এবং অশুদ্ধ অবস্থায় অশ্বত্থ গাছে জল নিবেদন করা পূজার প্রতি অপমান বলে মনে করা হয়। এমনটা করলে পূজার ফলপ্রসূতা নষ্ট হয় এবং দেবী লক্ষ্মীও সন্তুষ্ট হন না। তাই অশ্বত্থ গাছে জল নিবেদন করার আগে সর্বদা স্নান করে, পরিষ্কার পোশাক পরে এবং শান্ত মন রাখার কথা মনে রাখবেন। শুধুমাত্র যখন আপনি সম্পূর্ণ ভক্তি ও শুদ্ধতার সাথে এই কাজটি করবেন, তখনই আপনি কাঙ্ক্ষিত ফল লাভ করবেন। আরেকটি বড় ভুল হল ভুল সময়ে অশ্বত্থ গাছে জল নিবেদন করা। অনেকে যে কোনো সময় অশ্বত্থ গাছে জল দেন, কিন্তু শাস্ত্রে এর জন্য একটি নির্দিষ্ট সময়ের কথা বলা আছে। সূর্যোদয়ের পর এবং সূর্যাস্তের আগের সময়কে অশ্বত্থ গাছে জল দেওয়ার জন্য সবচেয়ে শুভ সময় বলে মনে করা হয়। রুক্ষ মুহূর্ত বা ভোরবেলা বিশেষভাবে উপকারী। তবে রাতে বা সূর্যাস্তের পরে অশ্বত্থ গাছে জল দেওয়া অশুভ বলে মনে করা হয়। বলা হয় যে রাতে অশ্বত্থ গাছে অশুভ শক্তি বিরাজ করে এবং সেই সময়ে জল দিলে ইতিবাচক শক্তির পরিবর্তে নেতিবাচক প্রভাব আসে। এর ফলে আর্থিক ক্ষতি, মানসিক চাপ এবং পারিবারিক কলহ হতে পারে। তাই সর্বদা সঠিক সময় মনে রাখুন এবং শুধুমাত্র দিনের বেলায় অশ্বত্থ গাছে জল দিন। তৃতীয় ভুলটি হল অশ্বত্থ গাছে জল দেওয়ার সময় নিয়ম না মানা। শাস্ত্রে এর জন্য নির্দিষ্ট নিয়ম থাকা সত্ত্বেও অনেকে কোনো আচার অনুষ্ঠান না মেনেই তাড়াহুড়ো করে জল দেন। অশ্বত্থ গাছে জল দেওয়ার সময় সর্বদা একটি তামার পাত্র ব্যবহার করুন এবং জলে সামান্য গঙ্গার জল মিশিয়ে নিন। এছাড়াও জল অর্পণ করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় বা ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মন্ত্র জপ না করে জল অর্পণ করা অসম্পূর্ণ বলে মনে করা হয়। তাছাড়া অশ্বত্থ গাছকে প্রদক্ষিণ করা এবং প্রদীপ জ্বালানোও খুব শুভ বলে মনে করা হয়, কিন্তু মনে রাখতে হবে যে প্রদীপটি সর্বদা দিনের বেলায় জ্বালাতে হবে, রাতে নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অশ্বত্থ গাছে জল অর্পণ করার সময় তাতে দুধ বা অন্য কোনো পদার্থ মেশানো উচিত নয়। শুধুমাত্র পরিষ্কার জলই অর্পণ করা উচিত। কিছু লোক অধিক পুণ্য লাভের আশায় দুধ বা মিষ্টি জল অর্পণ করে, যা শাস্ত্রের পরিপন্থী। এতে গাছের ক্ষতি হয় এবং পূজার ফল নষ্ট হয়ে যায়। একইভাবে অশ্বত্থ গাছের নিচে ময়লা ফেলা, আবর্জনা নিক্ষেপ করা বা অপবিত্র বস্তু রাখা একটি গুরুতর ভুল বলে মনে করা হয়। এমন করলে দেবতা ক্রুদ্ধ হন এবং বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। জুতো বা চপ্পল পরে কখনো অশ্বত্থ গাছের কাছে যাওয়া উচিত নয়। এটিও একটি সাধারণ ভুল যা মানুষ অজান্তেই করে থাকে। সর্বদা খালি পায়ে অথবা পরিষ্কার চপ্পল পরে গাছটির কাছে যান। এতে বিনয় ও শ্রদ্ধা বজায় থাকে, যা উপাসনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও অশ্বত্থ গাছে জল অর্পণ করার সময় যে কোনো নেতিবাচক অনুভূতি পরিহার করুন। যদি আপনি এটি কেবল লোক দেখানোর জন্য বা লোভের বশে করেন, তবে তাতে কোনো লাভ হবে না। দেবী লক্ষ্মী কেবল তাদেরই আশীর্বাদ করেন যারা কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়া খাঁটি হৃদয়ে তার পূজা করেন। অতএব যখনই অশ্বত্থ গাছে জল অর্পণ করবেন, তা সম্পূর্ণ ভক্তি,
বিশ্বাস এবং ইতিবাচক অনুভূতি সহকারে করুন। শাস্ত্রে এও বলা আছে যে অশ্বত্থ গাছে জল অর্পণ করার পাশাপাশি এর সেবা করাও গুরুত্বপূর্ণ, যেমন সময়ে সময়ে এর চারপাশ পরিষ্কার করা, প্রদীপ জ্বালানো এবং প্রয়োজনে একে রক্ষা করা। যারা খাঁটি হৃদয়ে অশ্বত্থ গাছের সেবা করেন তাদের কখনো ধন সম্পদের অভাব হয় না এবং দেবী লক্ষ্মী সর্বদা তাদের গৃহে বিরাজ করেন। পরিশেষে অশ্বত্থ গাছে জল অর্পণ করা একটি অত্যন্ত শুভ ও ফলপ্রসূ কাজ, কিন্তু সঠিক পদ্ধতি ও নিয়ম মেনে তা করা অপরিহার্য। যদি আপনি এই 3টি প্রধান ভুল, স্নান না করে জল অর্পণ করা, ভুল সময়ে জল অর্পণ করা এবং নিয়মকানুন না মানা এড়িয়ে চলেন, তবে আপনার জীবন নিশ্চিতভাবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে এবং আপনার গৃহে কখনো ধন সম্পদ ও সমৃদ্ধির অভাব হবে না। অতএব পরের বার যখন আপনি অশ্বত্থ গাছে জল দেবেন, তখন এই বিষয়গুলির প্রতি বিশেষ মনোযোগ দিন এবং সম্পূর্ণ ভক্তি সহকারে তা করুন, তবেই আপনি এর পূর্ণ ফল লাভ করবেন। সনাতন ধর্মে অশ্বত্থ গাছকে অত্যন্ত পবিত্র ও ঐশ্বরিক বলে মনে করা হয় এবং এটিকে কেবল একটি সাধারণ গাছ নয়, দেবতাদের বাসস্থান হিসাবে বিবেচনা করা হয়। শাস্ত্র অনুসারে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ এই ত্রিদেব অশ্বত্থ গাছে বাস করেন এবং দেবী লক্ষ্মীরও এই গাছের সাথে একটি বিশেষ সম্পর্ক রয়েছে বলে বলা হয়। এই কারণেই প্রাচীনকাল থেকে অশ্বত্থ গাছের পূজা এবং একে জল অর্পণের ঐতিহ্য প্রচলিত রয়েছে। কিন্তু মানুষের মনে প্রায়শই এই প্রশ্ন জাগে, জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভের জন্য অশ্বত্থ গাছে জল দেওয়ার সবচেয়ে শুভ দিন কোনটি বলে মনে করা হয়? প্রথমত, সপ্তাহের দিনগুলির কথা বললে অশ্বত্থ গাছে জল দেওয়ার জন্য শনিবারকে সবচেয়ে বিখ্যাত ও গুরুত্বপূর্ণ দিন বলে মনে করা হয়। শনিদেবের সঙ্গে অশ্বত্থ গাছের বিশেষ সম্পর্ক রয়েছে। বিশ্বাস করা হয় যে শনিবারে অশ্বত্থ গাছে জল অর্পণ করলে এবং তার নিচে প্রদীপ জ্বালালে জন্মকুণ্ডলীর শনি দোষ শান্ত হয় এবং জীবনের বাধা বিপত্তি ধীরে ধীরে দূর হতে শুরু করে। 7.5 বা ঢাইয়ার প্রভাবে থাকা ব্যক্তিদের জন্য শনিবারে অশ্বত্থ গাছের পূজা করা বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। এই দিনে সকালে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে অশ্বত্থ গাছের কাছে যাওয়া উচিত। একটি তামার পাত্রে সামান্য গঙ্গার জল নিয়ে ভক্তিভরে গাছের গোড়ায় অর্পণ করতে হবে। ওম শান শনৈশ্চরায় নমঃ মন্ত্র জপ করাও অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। অশ্বত্থ গাছে জল অর্পণের জন্য বৃহস্পতিবারও শুভ বলে বিবেচিত হয়। বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি দেবের সঙ্গে সম্পর্কিত, এবং যেহেতু অশ্বত্থ গাছকে ভগবান বিষ্ণুর বাসস্থান বলে বিশ্বাস করা হয়, তাই এই দিনে অশ্বত্থ গাছের পূজা করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং গৃহে সুখ ও সমৃদ্ধি আসে। বিশেষ করে বৃহস্পতিবার অশ্বত্থ গাছে জল দিলে আর্থিক সমস্যা দূর হয় এবং জীবনে স্থিতিশীলতা আসে। এই দিনে অশ্বত্থ গাছকে প্রদক্ষিণ করা এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রবিবার অশ্বত্থ গাছে জল দেওয়ার বিষয়ে শাস্ত্রে কিছুটা ভিন্ন মত রয়েছে। কিছু বিশ্বাস অনুসারে রবিবার অশ্বত্থ গাছে জল দেওয়া অশুভ বলে মনে করা হয়, কারণ এটি সূর্য দেবতার দিন এবং এই দিনে অশ্বত্থ গাছের পূজা করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। তাই বেশিরভাগ মানুষ রবিবার অশ্বত্থ গাছে জল দেওয়া এড়িয়ে চলেন এবং অন্য দিন পছন্দ করেন। সোমবার, মঙ্গলবার, বুধবার এবং শুক্রবারেও অশ্বত্থ গাছে জল দেওয়া যেতে পারে, তবে এই দিনগুলিকে শনিবার এবং বৃহস্পতিবারের তুলনায় কম গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তবে যদি কেউ প্রতিদিন নিয়মিত অশ্বত্থ গাছে জল দিতে চান, তবে সঠিক আচার অনুষ্ঠান এবং নিয়ম মেনে তা করতে পারেন। নিয়মিত জল দিলে মনে শান্তি আসে, ইতিবাচক শক্তি সঞ্চার হয় এবং ধীরে ধীরে জীবনের বাধা দূর হয়। বিশেষ তারিখের কথা বলতে গেলে অমাবস্যার দিনটিকে অশ্বত্থ গাছের পূজার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে অশ্বত্থ গাছে জল দেওয়া, প্রদীপ জ্বালানো এবং গাছটিকে প্রদক্ষিণ করাকে পূর্বপুরুষের অভিশাপ শান্ত করার জন্য সহায়ক বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে অমাবস্যার দিনে পূর্বপুরুষেরা অশ্বত্থ গাছে বাস করেন এবং এই দিনে করা পূজা তাদের আত্মায় শান্তি আনে ও তাদের বংশধরদের আশীর্বাদ করে। এছাড়াও পূর্ণিমার দিনে অশ্বত্থ গাছে জল দেওয়াও শুভ বলে মনে করা হয়, কারণ এই দিনে পূর্ণিমার শক্তি থাকে, যা ইতিবাচক শক্তির প্রবাহ বাড়িয়ে তোলে। অশ্বত্থ গাছে জল দেওয়ার সঠিক দিনের মতোই সঠিক সময়টিও গুরুত্বপূর্ণ। শাস্ত্র অনুসারে সূর্যোদয়ের পরের সময়, বিশেষ করে সকালের সময়কে অশ্বত্থ গাছে জল দেওয়ার জন্য সর্বোত্তম সময় বলে মনে করা হয়। এই সময়টি বিশুদ্ধ এবং ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ,
যা পূজার সুফল বহুগুণে বাড়িয়ে দেয়। সূর্যাস্তের পরে অশ্বত্থ গাছে জল দেওয়া অশুভ বলে মনে করা হয়, তাই এই সময়টি এড়িয়ে চলা উচিত। অশ্বত্থ গাছে জল দেওয়ার সময় কিছু বিষয় মনে রাখাও জরুরি, যেমন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন, হৃদয়ে বিশ্বাস ও ভক্তি রাখুন এবং কোনো লোভ ছাড়াই পূজা করুন। তামার পাত্র ব্যবহার করা শুভ বলে মনে করা হয় এবং জলে গঙ্গার জল মেশালে তার বিশুদ্ধতা বৃদ্ধি পায়। জল দেওয়ার সময় মন্ত্র জপ করাও খুব গুরুত্বপূর্ণ, কারণ মন্ত্রের শক্তি পূজার ফলকে বহুগুণে বাড়িয়ে দেয়। পরিশেষে বলা যায় যে, অশ্বত্থ গাছে জল দেওয়ার জন্য শনিবার এবং বৃহস্পতিবারকে সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয়, যদিও অমাবস্যা এবং পূর্ণিমার মতো দিনগুলিরও বিশেষ তাৎপর্য রয়েছে। যদি আপনি এই দিনগুলিতে এবং সঠিক পদ্ধতিতে অশ্বত্থ গাছের পূজা করেন, তবে আপনার জীবনে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে, আর্থিক সমস্যা দূর হবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে। ভক্তি, নিয়ম মেনে চলা এবং সঠিক সময়ে এই পূজার মূল ভিত্তি, এবং কেবল এটিই আপনাকে এর সম্পূর্ণ ফল এনে দিতে পারে। সনাতন ঐতিহ্যে অশ্বত্থ গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এটিকে দেবতাদের আবাসস্থল বলা হয়। বিশ্বাস করা হয় যে ত্রিদেবতা, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ, এই গাছে বাস করেন। তাই অশ্বত্থ গাছে জল অর্পণ করা কেবল একটি সাধারণ আচার নয়, বরং একটি আধ্যাত্মিক অনুশীলন। যখন কেউ ভক্তি, শৃঙ্খলা এবং সঠিক পদ্ধতিতে অশ্বত্থ গাছে জল অর্পণ করেন, তখন জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়, মানসিক শান্তি অর্জিত হয় এবং আর্থিক ও পারিবারিক সমস্যা ধীরে ধীরে দূর হতে শুরু করে। তবে এই পূজার পূর্ণ ফল কেবল তখনই পাওয়া যায় যখন এটি সঠিক পদ্ধতি এবং মন্ত্র সহকারে করা হয়। প্রথমত, এটা বোঝা গুরুত্বপূর্ণ যে অশ্বত্থ গাছে জল অর্পণ করার আগে নিজেকে শুদ্ধ করতে হবে। রুক্ষ মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের পর সকালে ঘুম থেকে উঠে স্নান করুন, পরিষ্কার, হালকা রঙের পোশাক পরুন এবং মনকে শান্ত রাখুন। পূজার সময় কোনো নেতিবাচক আবেগ, ক্রোধ বা লোভ পোষণ করা উচিত নয়, কারণ পূজার ফল কেবল একটি সত্য ও নির্মল হৃদয়ের মাধ্যমেই লাভ করা যায়। এরপর একটি তামার পাত্র নিন এবং তা পরিষ্কার জল দিয়ে পূর্ণ করুন। সম্ভব হলে এতে সামান্য গঙ্গার জল মেশানো, যা জলকে আরও বিশুদ্ধ করে। কেউ কেউ জলে চালের দানা এবং ফুলও মেশানো, যা শুভ বলে মনে করা হয়। যখন আপনি একটি অশ্বত্থ গাছের কাছে যাবেন, প্রথমে তাকে প্রণাম করুন এবং মনে মনে দেবতাদের স্মরণ করুন। তারপর ধীরে ধীরে এবং শ্রদ্ধার সাথে গাছের মূলে জল অর্পণ করুন। নিশ্চিত করুন যেন জল সরাসরি মূলে পৌঁছায়, কারণ গাছ এখান থেকেই তার জীবনশক্তি আহরণ করে। জল অর্পণ করার সময় তাড়াহুড়ো করবেন না, বরং সম্পূর্ণ একাগ্রতা এবং ভক্তির সাথে এই কাজটি করুন। এই সময়ে মন্ত্র জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মন্ত্রের ধ্বনি ও কম্পন পরিবেশকে বিশুদ্ধ করে এবং পূজাকে আরও ফলপ্রসূ করে তোলে। অশ্বত্থ গাছে জল অর্পণ করার সময় জপ করার জন্য সবচেয়ে সাধারণ এবং কার্যকর মন্ত্রটি হল ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত, এবং যেহেতু অশ্বত্থ গাছকে ভগবান বিষ্ণুর বাসস্থান বলে বিশ্বাস করা হয়, তাই এই মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল লাভ হয়। জল অর্পণ করার সময় এই মন্ত্রটি জপ করতে থাকুন। এটি আপনার মনে শান্তি আনবে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিশ্চিত করবে। এছাড়াও ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করা যেতে পারে, কারণ অশ্বত্থ গাছকে ভগবান শিবের বাসস্থান বলেও বিশ্বাস করা হয়। এই মন্ত্রটি আপনার জীবন থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং মানসিক ভারসাম্য প্রদান করে। যদি আপনি শনি দোষের কারণে বিশেষভাবে পীড়িত হন বা জীবনে বারবার বাধার সম্মুখীন হন, তবে শনিবারে অশ্বত্থ গাছে জল অর্পণ করার সময় ওম শান শনৈশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এই মন্ত্রটি ভগবান শনিকে প্রসন্ন করে এবং তার অশুভ প্রভাব হ্রাস করে। একইভাবে, যদি আপনি ধন সম্পদ ও সমৃদ্ধি কামনা করেন, তবে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ মন্ত্রটিও জপ করতে পারেন। এই মন্ত্রটি আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে সহায়ক বলে মনে করা হয়। জল অর্পণের পর অশ্বত্থ গাছকে প্রদক্ষিণ করাও অত্যন্ত শুভ। সাধারণত গাছটিকে 7 বা 11 বার প্রদক্ষিণ করার পরামর্শ দেওয়া হয়, কিন্তু যদি তা সম্ভব না হয়, তবে অন্তত 3 বার প্রদক্ষিণ করা উচিত। প্রদক্ষিণ করার সময় মন্ত্র জপ করতে থাকুন এবং আপনার ইচ্ছাগুলো মনে স্পষ্টভাবে রাখুন। বিশ্বাস করা হয় যে এই সময়ে করা প্রার্থনা সরাসরি দেবতাদের কাছে পৌঁছায় এবং দ্রুত ফল দেয়।
প্রদক্ষিণের সময় গাছটিকে স্পর্শ করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করাও একটি ইতিবাচক শক্তি তৈরি করে। অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানোও একটি গুরুত্বপূর্ণ আচার, তবে এটি কেবল দিনের বেলায় করা উচিত। প্রদীপে সর্ষের তেল ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। প্রদীপ জ্বালানোর সময় ঈশ্বরকে স্মরণ করুন এবং আপনার জীবনে সুখ ও শান্তির জন্য প্রার্থনা করুন। মনে রাখবেন, রাতে অশ্বত্থ গাছের কাছে প্রদীপ জ্বালাবেন না, কারণ শাস্ত্রে এটিকে অনুচিত বলে মনে করা হয়। এছাড়াও কিছু সতর্ক অবলম্বন করা প্রয়োজন। অশ্বত্থ গাছে জল দেওয়ার সময় কখনো জুতো বা চপ্পল পরবেন না, সর্বদা খালি পায়ে বা চপ্পল খুলে পূজা করুন। গাছের চারপাশে পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং ময়লা ফেলা থেকে বিরত থাকুন। জল ছাড়া দুধ বা অন্য কোনো বস্তু অর্পণ করা থেকে বিরত থাকুন, কারণ এটি গাছের ক্ষতি করতে পারে এবং পূজার ফল কমিয়ে দিতে পারে। অবশেষে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অশ্বত্থ গাছে জল অর্পণ করা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। সম্পূর্ণ ভক্তি, শৃঙ্খলা এবং সঠিক মন্ত্রের সাথে এটি করলে, এটি আপনার জীবনে গভীর ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এটি আপনার মনে শান্তি আনে, নেতিবাচক শক্তি দূর করে এবং আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও ভারসাম্য নিয়ে আসে। তাই, পরের বার যখন আপনি অশ্বত্থ গাছে জল অর্পণ করবেন, তখন এই বিষয়গুলি মনে রাখবেন এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে তা করবেন, যাতে আপনি এর পূর্ণ এবং শুভ ফল লাভ করতে পারেন। তো বন্ধুরা, অশ্বত্থ গাছে জল অর্পণ করার সময় এই 3টি প্রধান ভুল আপনার সর্বদা মনে রাখা উচিত। আপনি যদি এই নিয়মগুলি অনুসরণ করেন, তবে কেবল আপনার পূজাই সফল হবে না, আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদও লাভ করবেন। আমরা আশা করি এই তথ্যটি আপনার জন্য সহায়ক এবং উপকারী হয়েছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে অনুগ্রহ করে এটি লাইক করুন, আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ধর্মীয় ও উপকারী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।